আশা হুম। কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান এবং আশা কর্মীদের একাধিক দাবি পূরণের দাবি রেখে স্বাস্থ্য ভবন অভিযান করছে আশা কর্মীরা, এবং পাশাপাশি তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করবে আশা কর্মীরা, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন তারা। আশা কর্মীদের মমতাদি যে ভাবে তাদের ভাতা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, ইনসেনটিভ দেওয়ার সুযোগ, রিচার্জ, সেইগুলো কিন্তু সিপিএম এর শোষিত সরকার কোনোদিন করেননি। আপনারা ভালো করে জানেন, যদি কম্পারিজন করেন দেখবেন কোনোভাবে করেনি। এই আশা কর্মীদের আজকে উস্কে এইভাবে করে যাদের করছে সেই দলগুলো, যে দলগুলো উস্কাচ্ছে এই আশা কর্মীদের, তারা কিন্তু বসে ঘরে মজা দেখছে, তাতে কিন্তু কোনো বার্তা যায় না। আজকে সরকারের উপর আস্থা রাখতে হবে, মা মাটি মানুষের সরকার, মমতাদি মমতাময়ী, তার উপর আস্থা রাখতে হবে। তিনি যেভাবে ওনাদের নিয়োগ করেছেন এবং ভাতা দিয়েছেন, সেইভাবে উনি সেই প্রশস্ত জায়গাটাকে আবার তিনি সেটা দেখবেন। কিন্তু এইভাবে হুলিগানিজম করে উস্কে মানুষকে বিরোধ করে হয় না। আজকে আশাকর্মী যে যে জেলায় জেলায়, ব্লকে ব্লকে, পঞ্চায়েতে যেভাবে রয়েছে, সেখানে তারা তৃণমূলদের নেতাদের সাথে প্রতিনিয়ত তাদের সম্পর্ক। এই আশাকর্মীরা যারা এআইটিসিউ, মানে এসইউসিআই অমুক তমুক দেখবেন ব্যানার গুলো, সে সিপিএম এর থেকে এর থেকে এইসব নিয়ে তারা বিজেপি এইসব করে তারা যে মানে তাদের যেহেতু উস্কে দিয়েছে, উস্কানিমূলক কাজে চলছে, সেইটা কিন্তু তারা হচ্ছে আমজনতা। তারা কিন্তু রাজনীতি বোঝে না, কিন্তু রাজনীতি লোক এটাকে লড়িয়ে দিয়ে, মোড়কের পায়রা মতন লড়িয়ে দিয়ে ঘরে বসে মজা নিচ্ছে। এইটা যেন ওরা বোঝে এবং তার জন্য ওরা অন্তত সতর্ক হয়, এবং যে আবদার তাদের বিবেচনা সেইটা ঠিকভাবে প্লেস করে উপযুক্ত। এবং আজকে তো আপনারা জানেন, আপনাদের চ্যানেলরাই দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়াও দেখাচ্ছে যে আজকে স্বাস্থ্য সেক্রেটারির সাথে কথা বলছেন, ডিএসএইচ সাথে কথা বলছেন হেড। তো যখন কথা চলছে, বলছে 15 জনের আশাকর্মী প্রতিনিধি তাদের কাছে যাচ্ছে এবং কথা নেগোসিয়েশন কথা চলছে, তার মধ্যে এত বেশি উস্কানিমূলক কিংবা এইগুলোকে নিয়ে এত ফুলিয়ে ফুটিয়ে ঘটনা কোনো করার দরকার নেই। কেন মমতাদি জানেন কাকে কিভাবে দিতে হবে, করতে হবে, এবং আজকে উনি দিয়ে এসেছেন, এই ইনসেন্টিভও দিয়েছেন, ভাতাও দিয়েছেন। দিদি, এই জায়গাতেই আশা কর্মীদের বিক্ষোভকারী আশা কর্মীদের দাবি যে তারা কোন রকম ভাতাতে তারা রাজি নয়, এবং তারা চাইছেন সরাসরি একটা মাসিক মাইনা, যা মিনিমাম 15,000 টাকা মাসিক মাইনে থাকতে হবে। এবং একাধিক আরো দাবি রয়েছে, তার মধ্যে এটাও যে কোনো কর্মরত আশা কর্মী তার কর্তব্যরত অবস্থায় যদি তার মৃত্যু ঘটে, তার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ বা আর্থিক সাহায্য দেওয়ার দাবিও রাখছেন, একাধিক দাবি। এবং সেই সব দাবি পূরণ না হলে কর্মবিরতির পাশাপাশি তারা ভোট বয়কটের ডাক পর্যন্ত দিচ্ছেন। এইগুলো তো হচ্ছে উস্কানিমূলক। বুঝুন না, একটা আম জনতা কখনো ভোট বয়কট, ভোট হচ্ছে কি, ভোট হচ্ছে নিজের রাইট। তা সংবিধানকে আমি যদি মান্যতা না দিই, নিজের অধিকারকে মান্যতা না দিই, আমার ভোটটা আমার অধিকার, আমি সেখানে প্রতিনিধি পাঠাচ্ছি আমার জন্য বলার। যদি এইগুলো হচ্ছে উস্কানিমূলক কথা, এগুলো বুঝতেই পারছেন যে কোনো সমাজের মানুষ যে এরা কোনোভাবে উস্কানিমূলক ভাবে এর দ্বারা প্রচলিত হচ্ছে, তাই জন্য বিভিন্ন কথা বলছে। কই বিজেপি সরকার, বিজেপি যে যে সরকার আছে যে যে রাজ্যে, সেইখানে আশা কর্মীদের এত ভালোভাবে রেখেছে? তো এখানে কেন এইসব উস্কানিমূলক করে প্ররোচনা করছে তাদের? প্ররোচিত উস্কানিমূলক নিয়ে কখনো রাজনীতি করা যায় না। নোংরা নীতি করা যায় সাময়িক, রাজনীতি করা যায় না। তারা যদি ভোট না দেয়, তাদের অধিকার না দেয়, তাহলে কি টিএমসি হেরে যাবে? তা নয়। মা মাটি মানুষের সরকার, তিনি কন্যাশ্রী থেকে, লক্ষ্মী ভান্ডার থেকে, বার্ধক্য ভাতা থেকে,
পথশ্রী থেকে সবকিছু মানুষ, বাংলা মানুষ এগিয়ে গেছে। আপনারা ডেটায়, স্ট্যাটিস্টিক্যাল ডেটা, ইকোনমিক্স যারা স্টুডেন্ট তারা দেখতে পাবেন যে এইভাবে দিদি কত ভাবে সোশ্যাল ইকোনমিক স্ট্রাকচারটাকেই পরিবর্তন করে দিয়েছে। এখানে ওই একটা দুটো ওই নেতাদের উস্কানিমূলক কথা তাদের মুখে বসিয়ে দিয়ে এই করছে, হুলিগানিজম তো আমি দেখলাম। এরম ভাবে কেউ কখনো আন্দোলন করে? তাহলে তো মহাত্মা গান্ধী বৃতা, অহিংসা আন্দোলন বৃতা, সত্যত্যাগ বৃতা। তাহলে এইগুলো কখনো চলে না এইভাবে। আমরা হচ্ছি লার্জেস্ট ডেমোক্রেসি, ইন্ডিয়া ইজ দি লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, যেখানে আমাদের বাল্কিয়েস্ট কনস্টিটিউশন আছে। সেখানে আমরা এই ধরনের হুলিগানিজম করলে বার্তাটা অন্য যায়, মানুষের কাছে বার্তাটা অন্য যায়। আর যে ভাতা দিচ্ছেন সেই ভাতা কোনো বিজেপি রাজ্য সরকারে দিচ্ছে কিনা দেখে নিন, সেখানে কোনোভাবে দিচ্ছে না। দিদি যত করছে, দিদিকে অপপ্রচার করার জন্য কিছু রাজনীতির লোক নিজেদের উদ্দেশ্যে এইসব করে চলেছে প্রতিনিয়ত। সোশ্যাল মিডিয়ায় এআই দিয়ে, মিডিয়া দিয়ে, প্রিন্টিং মিডিয়া দিয়ে এভাবে চলে না। সাময়িক চলেছে, এখন আর চলে না। অর্থাৎ কিনা বাংলার সরকারকে কালিমালিপ্ত করতেই রাজ্য সরকারের বিরুদ্ধে প্ররোচনা ছড়ানো হচ্ছে এবং গুজব রটানো হচ্ছে, এমনটাই অভিযোগ তুলছেন নিশ্চয়ই, স্বপ্নবাবু। হ্যাঁ, একমত আমি। কালিমাপ্ত করে কি লাভ? দিদি মা মাটি মানুষের সরকার, দিদি মানুষের পাশে আছেন, মানুষের সাথে আছেন। যে কোনো ভাবে দিদি এত ভাবে উনি করেন। কই সোনালী খাতুনকে এই বিজেপি এরম ভাবে বিএসএফ এর হাতে তুলে দিল, তাদের হাতে তুলে দিল, বাংলাদেশের হাতে, সে তো ফিরল দেশে। এবং অন্তঃসত্ত্বা মহিলা, এদের কাছে মানবিকতা বলে কিচ্ছু নেই। এরা শো স্টপার, শুধু মুখে ভাষণ, কাজে কিচ্ছু নেই। ফাঁকা, বলে না এমটি ভেসেলস মেক মাচ নয়েজ, এরা হচ্ছে ফাঁকা বাসন। এদের মধ্যে কিচ্ছু নেই। যেরাম মোদি মিডিয়া করেছে, মোদি এইসব ভাষণ দিয়ে আজকে মানুষকে কতভাবে ঠকিয়েছে। এবং এই বিজেপি তাদেরই তো দল, তারা সমানে এই করে যাচ্ছে। এই দল বেশি দিন আর নেই বেশি দিন, আবার বাংলা জিতবে।